হ্যালো, আসসালামু আলাইকুম। সবচেয়ে পাওয়ারফুল খাবার সজনে ডাঁটা। আজকে আমি এটার একটা ভর্তা করব। কিভাবে করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। চুলার উপরে এভাবে প্রথমে দিয়ে এগুলাকে একটু পুরাতে হবে। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর চিলি ফ্লেক্স এটা লাগবে। সরিষার তেল দিয়ে এগুলো ভেজে নিব। ভেজে তারপরে দেখাচ্ছি। সবগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে, পুরো এসেছে, অনেকটুকুই শেষ, লাস্ট মুহূর্তে। এই পাশে ফিশ ফ্রাই চলতেছে, মাছ ভাজি, সজনে ডাঁটার ভর্তা, সাদা ভাত, গরম সাদা ভাত দিয়ে আমরা খাবো আজকে। ঠান্ডা হওয়ার জন্য এখানে রাখলাম, একটু ফ্যানের নিচে একটু ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পরে এই যে মাঝখানের যে অংশটা, এটাকে ফাটাবো। ফাটিয়ে চামচ দিয়ে মাঝখানের অংশটাকে এভাবে নিয়ে নেব। মাঝখানের অংশ থেকে এভাবে চামচ দিয়ে মাঝখানের যেই সজনের ইয়াটা আছে এটাকে এভাবে টেনে টেনে নিয়ে এভাবে বাটিতে আলাদা করতেছি। আর পোড়া অংশটুকু ফেলে দেব। এটার সাথে তারপরে আমি পেঁয়াজ, রসুন কুচি, সরিষার তেল দিয়ে ভেজে, চিলি ফ্লেক্স, শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে এটার সাথে মাখাবো। এই যে হয়ে গেল সজনের মাঝখানের যে অংশটা, সেটা আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা কড়াইতে আগুন দিয়ে দিলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স সব কিছু একসাথে মিক্স করে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিব। যতক্ষণ একদম বাদামি কালার না হবে ততক্ষণ লাড়তে থাকবো। এদিকে বেগুন ভাজা হচ্ছে।
আর এখানে হচ্ছে আমার সেই ভর্তার জন্য পেঁয়াজ আর রসুন কুচি, পেঁয়াজ কুচিগুলো এখানে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিব। এখন এই টোটাল মিশ্রণটাকে ভালো মতো মাখিয়ে নিব, একদম সুন্দরভাবে মাখিয়ে নিব। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তৈরি হয়ে গেল আমার সজনে ডাঁটার ভর্তা। এটা গরম ভাত, পান্তা ভাত, যে কোনো কিছুর সাথে খেতে খুবই খুবই টেস্ট। আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।